আমাদের মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা। গল্পটা নতুন কিছু দিতে পেরেছে কিনা, তো আমার কাছে আসলে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। এমন একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিব যেটার সাথে সবাই কানেক্ট করতে পারবে। আমার কাছে মনে হয় কে কাকে ছাড়িয়ে গেল এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি কিনা, নিজের ফিল্মের সাথে নিজে কিভাবে কম্পিটিশন করে। এটা তো হয়ে গেল এমন আমার দুটো সন্তানের মধ্যে কে বেশি ভালো। তবে সাবা আমার খুব প্রিয় একটা কাজ হয়ে থাকবে সারা জীবন। যে কোনো গল্প আসলে সেটার মধ্যে যদি দম থেকে থাকে, টিম ওয়ার্কটা ভালো থেকে থাকে, তাহলে এখানে আসলে কোনো উৎসব লাগে না। সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না। এই যে মোস্তফা মনওয়ার ভাইয়া, আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হেম। কোনটা প্রথম সিনেমা, দ্বিতীয় সিনেমা, কোনটা আগে করেছি না করেছি সেগুলো থেকে আরো বেশি ম্যাটার করে প্রত্যেকটা সিনেমা যেটাই করছি না কেন সেই সিনেমা থেকে নতুন কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা, আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারছি কিনা, আপনাদের ভালো লাগছে কিনা, ইমোশনালি অ্যাটাচ করতে পারছি কিনা, আমার টিমের পারফরমেন্সটা কেমন, আমার কো আর্টিস্টদের পারফরমেন্সটা কেমন, গল্পটা নতুন কিছু দিতে পেরেছে কিনা। তো আমার কাছে আসলে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। এবং প্রিয় মালতীতে এবং আজকে সাবা তো রিলিজ হয়ে গেল, আমরা এই চেষ্টাতেই ছিলাম যে এমন একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিব যেটার সাথে সবাই কানেক্ট করতে পারবে। কারণ আমাদের সবার বাসায় আসলে বাবা এবং মা আছেন, অনেকের আসলে নেই। তো এই ফিলিংটার মধ্যে দিয়ে সবাই গিয়েছে এবং সাবা যেই জার্নির মধ্যে দিয়ে গিয়েছে, হয়তোবা কেউ যাচ্ছে কিংবা যাবে। তো আমাদের মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা। আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং আমার ক্যারেক্টারে ওরকম লেয়ারগুলো ছিল, আমার পারফরমেন্সের জায়গা ছিল, এই জন্য সাবা করা। আর আজকে সাবা বাংলাদেশে মুক্তি পেল। আই এম ভেরি হ্যাপি। আপনারা সবাই আছেন, দেখেছেন একসাথে বসে, পুরো টিমের সাথে আজকে এই প্রথমবার দেখেছি। আই এম ভেরি হ্যাপি। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। আমার কাছে মনে হয় কে কাকে ছাড়িয়ে গেল এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি কিনা। এখানে কোনো কম্পিটিশন না, নিজের ফিল্মের সাথে নিজে কিভাবে কম্পিটিশন করে। এটা তো হয়ে গেল এমন আমার দুটো সন্তানের মধ্যে কে বেশি ভালো, এখান থেকে চুজ করতে বলা হচ্ছে। এটা কখনোই আসলে চুজ করা যায় না। তবে সাবা আমার খুব প্রিয় একটা কাজ হয়ে থাকবে সারা জীবন। সাবার মতো একটা চরিত্র করাই আমার কাছে অনেক সাহসী একটা কাজ মনে হয়েছিল। সেটা যেহেতু করতে পেরেছি, তো এটা কখন রিলিজ হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা অত বেশি ওয়ারিড ছিলাম না। যে কোনো গল্প আসলে সেটার মধ্যে যদি দম থেকে থাকে, যদি ভালো কোনো মেসেজ থেকে থাকে, পারফরমেন্স ভালো থেকে থাকে, টিম ওয়ার্কটা ভালো থেকে থাকে, তাহলে এখানে আসলে কোনো উৎসব লাগে না। আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে। সাবাকে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল অ্যাক্টরস ছিলেন। সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না। এই যে মোস্তফা মনওয়ার ভাইয়া, আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হেম। মনওয়ার ভাইয়া, মাকসুদ ভাইয়া, প্রাচী আপা, সবাই এত পারফেকশনিস্ট। আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া। আমি আসলে যখন আগের কাজগুলো বলেছেন সেগুলো প্ল্যান করে করি নাই, এটা ওইভাবে প্ল্যান করে করিনি। আমি সবসময় আসলে এমন চরিত্র করতাম যে চরিত্র কোনো মিনিং আছে। এবং তো আমার কাছে যখন আমি সাবার ক্যারেক্টারটা করছিলাম বা পুরো স্টোরিটাই যখন করছিলাম, আমার কাছে মনে হয়েছে আজকে থেকে কয়েক বছর পর হয়তো বা গিয়ে কেউ বলতে পারে মেজেবিন সাবা চরিত্রটা হয়তো বা ভালো করেছে। তো আমার মধ্যে ওই বিশ্বাসটুকু ছিল, তাই আমি চেষ্টা করেছি।